ভাইয়া কি বলবো, চাচা মিয়া এমন কথা বলে, কয় সন্তান মাইনা নিলে সংসার থাকে না, সংসার থাকলে সন্তান নিতে পারে। উনি কি কবিরাজ? আমি মিলিতে পারতাছি না। আপনার তথ্যের সাথে তো মিল নাই, সুতরাং আপনি ওদের সংসার ভাঙ্গা লাভটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও রিপডকাস্ট। যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানায় আমরা আবার নতুন করে বেসিক ভিডিও রিপডকাস্ট করছি। সেই সব ভিডিওগুলোর যেগুলো আমরা এখন পর্যন্ত আপনাদের জন্য আসলে তেমন কোনো গুড নিউজ দিতে পারিনি। যারা অপেক্ষায় আছেন বছরের পর বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, এই সব অতিথিদেরকে নিয়ে আমরা নতুন করে আপনাদের সামনে আসছি। ভাইয়া নামটা যেন কি? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, আপনার পর্ব প্রচার হয়েছিল 2022 সালের আগস্ট মাসে, 235 নম্বর পর্ব। আমরা একটু গ্লিমসটা দেখে আসি, চলেন। আমি আর আমার আব্বু বাজারে যেতেছি, কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আমার আব্বুর লগে একটা মহিলার দেখা হইলো। দেখার পরে উনি বলতেছে কি করেন, পরে উনি মনে বলছে কবিরাজ। কথা বলার পরে ফাট করে বলতেছে তো বাসা যাইবো, মানে তারপরে আমার আব্বু আমার বলতেছে তাহলে জনাল একটু বাসায় আমি দাঁড়াই, তুমি দিয়ে আসো। তা আমি মানে করলাম, আমি যাব না, একটা কামতাছি। মহিলা বলতেছে ঠিক আছে, তো যাওয়া লাগবো না, আপনি বলেন আমি যাই। তা আমরা বাজারে গেছি, বাজারতে করে বছরে আসার পরে দিয়ে আমার আম্মুর লাগে কথা বলতেছে মহিলা। পরের দিন উনি আসছে, আসার পরে আমার আম্মুরে বলতেছে মার্কেটে যাব। তা মার্কেটে যাবো, আম্মু বলতেছে আমি যাব না। তো লন ভাবি যা ঘুরে আসি, যাবো আর আসবো। তো এরপর পরে রেডিমেডি হয়েছে যাইবো, পরে আমি আবার আসছি খেলতে আসছে। আসার পরে আমিও যাবো, আম্মু কয় না তো তুমি থাকো, তুমি খেলো, তুমি যাওয়া লাগবে না। পরে আমি ওই যে কানতে কানতে পিছিয়ে গেছি। তো যাওয়ার পরে আমার থুয়ে দিব, করলো তাহলে নাও নিয়ে যাই। গাড়ি দিয়ে নিল, দিয়ে নিল। নেওয়ার পরে আপনি হোটেলে দুপুরে ভাত খাওয়াইলো এবং একটা হলে ছবি দেখাইলো। ছবি দেখায় আপনার মাও ছিল সাথে? জি, আমার মা ছিল লাগে আর ওই মহিলা। তো করতে 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 প্রায় অনেক রাত হয়ে গেল। তো কি দিয়ে কি করতেছে কিছু বুঝতেছি না। তা আমার আম্মু বলতেছে ভাবি কই যাবেন, কই এখান থেকে ঘুরে চলে যাবো। করতে তো অনেক রাত হয়ে গেল। উনি এক জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। তা বলতেছে ভাবি এখন আর কি করব, এত রাত আর কই যাব, এই রাতটা এখানে কাটাই, আমরা সকালে বাড়ি চলে যাব। আমি আম্মুরে বলতেছি তাহলে কি করবা, লও লন নালে ল, এরকম একটা কথা বলতে গেছি। পরে উনি একটা বোরকা নালে উন্না বিছাই দিল। আমি শুয়ার পরে পরে ঘুমাই গেছি। লোহালো একটা বাড়ি খেলে একটা লোহার, হ্যাঁ, টন বাড়ি হয় না। তো বাড়ি খাওয়ার পরে আমি উঠতে গেছি। উঠতে যাওয়ার পরে আমি কি হয়েছে, কয় ডাকাইতেছে ডাকাইত। তা আমি আবার আসি, পরে আমার ডাকাইতেছে। আসছি কান্দি, পরে করতে করতে আমার দিছে কোপ। কে দিছে ডাকাতে? ওই মহিলা। ওই মহিলাই কোপ দিয়েছে? কেন জানি না, মহিলা কোপ দেওয়ার পরে আমি পড়ে গেছি। পরে আর আম্মুরে কি করছে আর আমি জানি না। আস্তে আস্তে ভোর হয়ে গেল। এই গুলশান 2 নম্বরে এই মহিলা নিয়ে আসছে আপনাকে? এই গুলশান 2 নম্বরে। কি বলেন, আপনাকে আস্তে আস্তে ভোর হয়ে গেল আর হাইটেই নিয়ে আসছে? জি। পরে গুলশান 2 নম্বরে থুয়া আমার হাতে করা চিরা এবং একটা পেয়ারা দিয়া উনি দাঁড়া করে রেখে বললো আমি করে আছি, তুমি থাকো। পরে গেছে আর খবর নাই। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমি ওখানে দাঁড়ায় কাঁদতেছি। তাই হঠাৎ করে উনি জিজ্ঞাসা কি বাবু তুমি এখানে কাঁদতেছো কেন? এখন যত একটু বড় হইতেছি, পরে মাটা ওইরকম একটু করতো। তো করতে করতে পরে আর বাসা যায় না, এই রাস্তায় ঘুমাই, গুলশান একটা মোড়ে ব্যাংকের সামনে ঘুমাই, এরা ঘুরি করতে করতে এই লাইফটা এইভাবে কাটাইলাম। অনেক ধন্যবাদ। এই জয়নাল আবেদিনটা কি বাপ মায়ের দেয়া নাম না? মনে হয় আমি যে আমার পাইছিল উনি বলছে এই কথাই, জানেন। আমবাড়ি বাজার, এটা কি আপনার বাড়ি? হতে পারে। রংপুর গাইবান্ধা আমবাড়ি বাজার। জি। আপনার বাবা কবিরাজ ছিল। আপনার বাবার নাম? হাসান কবিরাজ। হাসান কবিরাজ। বোনের নাম? বোনের নাম হলো দুলালী। দুলালী এবং হাসনা। জি। তো আপনি বলছেন রংপুর গাইবান্ধা আমবাড়ি বাজার, এখানে আপনাদের বাড়ি। হোসেন কবিরাজ, মানে এটা যদি সত্যি হয়ে থাকে হোসেন কবিরাজের, হাসান কবিরাজ, হাসান বা হোসেন যাই হোক না কেন, তাহলে তো পাওয়াটা ওনার জন্য তেমন কঠিন কিছু না আসলে। সেটাই বুঝতে পারছি। আপনি নিজে কি খুঁজছেন কখনো? জি স্যার, আমি একবার গেছিলাম, গাইবান্ধায় গেছিলাম। আচ্ছা। আমার বন্ধুরূপ নিয়ে। আচ্ছা। তো যাই ওখানে খুঁজে মুজাইছি, পরে এক ফ্যামিলির থেকে আমার এরকম একটা বলছিল। তো আসলে ফাদারের ইয়ের থেকে সাপোর্ট দেয় না, মার ইয়ের থেকে উনি বলে ওনার সন্তান। ও আচ্ছা, ইন্টারেস্টিং। আপনি কি বলছিলেন আগের ভিডিওতে কথাগুলা? একটু বলছিলাম মনে হয়। আচ্ছা, মানে মা সাপোর্ট করে কিন্তু বাবা সাপোর্ট করে না। আচ্ছা, সাপোর্ট করে না করে এটাও বলা যায় না। আমার চাষতো বাইরে মানে যারা আমার মোবাইল নাম্বার রাখছে ওনারা বলছে, কয় আপনি আসলে ভাইয়া কি বলবো, চাচা মিয়া এমন কথা বলে, কয় সন্তান মাইনা নিলে সংসার থাকে না, সংসার থাকলে সন্তান নিতে পারে। উনি কি কবিরাজ?
না, উনি সরকারি চাকরিজীবী। তাহলে হলো কিভাবে? আপনি তো মনে আছে আহসান কবিরাজ। সেটাই আমি মিলতে পারতাছি না, এর লেগে আমি ওইভাবে আর ইয়ে করি না। আপনার তথ্যের সাথে তো মিল নাই, সুতরাং আপনি ওদের সংসার ভাঙ্গা লাভটা কি? সেটাই, এই কারণে আমি আর ওইভাবে। এখন কি করেন আপনি এই 4 বছরে? ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং এর চাকরি করেন ঢাকাতেই? জি। আচ্ছা, আমি স্যার এই রোডেই বেবি চালাইছি, টেম্পো চালাইছি, বাস চালাইছি। এই যে আমাদের অফিসের পাশে। জি, তো এত বছর হলো সবাই তো পাইলো, আপনারটা কিছু করতে পারলাম না। না স্যার, আসলে এটা তো আসলে ভাই আমাদের কিছু করার নাই, সেটাই। তাই না? এখন আপনার পরিবার আছে? জি সবাই অপেক্ষায় আছে না? জি। বাপ মার কারো চেহারা আপনার মনে আছে? না স্যার, কারো চেহারা মনে নাই? এখন মাথায় আমার মায়ের ধারণা মাথায় আঘাত খাওয়ার পরে কি সব ইয়ে হয়ে গেছে। মাথায় যে আঘাত খাইলেন এটা কি হারানো যাওয়ার পরে না? জি, যারা আমার নিয়ে আসছে ওনারাই মাথা আঘাত করছে মনে হয়। চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটু চেষ্টা করি। আপনারা তো দেখলেন ওর বেসিক ভিডিও থেকে আমরা সেই আবার উল্লেখযোগ্য অংশগুলো কেটে কেটে আপনাদের সামনে দেখালাম। আপনারা যদি আরও বিস্তারিত ধারণা চান তাহলে আপনারা 235 নম্বর পর্ব ইউটিউবে দেখে নেবেন। অনেক সময় হয় না যে আপনাদের মনে হচ্ছে এটা হতে পারে, সো এই ভিডিওটা দেখিয়ে আমরা আপনাদেরকে আসলে ওই বেসিক ভিডিওটা বিস্তারিত দেখতে বলবো। ঠিক আছে, ওখানে গিয়ে আপনারা দেখলেই আপনারা হচ্ছে একদম ইন ডিটেল আইডিয়া পেয়ে যাবেন। পর্ব নাম্বার শুধু দিবেন আপন ঠিকানা 235, ইউটিউবে সার্চ করলে এটা চলে আসবে। আর কিছু বলবেন নতুন করে আপনি দর্শকদের? বলতে তো আসছে আমার মতো, আমি ওটি কি আবার ওটি না, ওগুলোর দরকার নাই। আপনার যদি নতুন করে কোনো কিছু মনে পড়ে থাকে। মনে তো কিছু নাই, আমার মনের ধারণা রম্বর গাইবান্ধাই এবং কেমন জানি মনে হইতেছে ওদিকেই হবে। জি, আর কি বলবো, মানে আসলে চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।